কপিলাবস্তুর সেই সংসারত্যাগী যুবক রাজপুত্র আশ্চর্য বোধিজ্ঞান অর্জন করে ফিরেছে আবার স্বভূমিতে। সমস্ত নগরী তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তাঁর পায়ে। গৃহে গৃহে দীপমালা, জনপদ সুসজ্জিত স্বাগত তোরণে। পুষ্পমাল্যে, ধূপ, দীপ, চন্দনে চতুর্দিকে চলেছে অমিতাভ বুদ্ধের আরাধনা। শুধু আমি একাকিনী আজও বসে আছি প্রাসাদের বাতায়নে, বুকে নিয়ে চিরবিরহিণীর দীর্ঘশ্বাস। সোনার থালায় পাদ্য অর্ঘ্য সাজিয়ে একবারও যায়নি দূর থেকেও তাকে একটি বারের জন্য চোখের দেখা দেখতে। এতই নিষ্ঠুর আমি। চলে যাও, চলে যাও প্রিয় সাথীরা আমার, ক্ষণিক নির্ভীতে বাক্যালাপ করতে দাও তার সঙ্গে। গোপা, গোপা, একবার চোখ তুলে তাকাও আমার দিকে। আমি যে আবার ফিরে এসেছি আজ। গোপা, যে ফিরেছে ঘরে সে কি কোনো দিন আমার ছিল? একান্ত আমার। সে কি এই হতভাগিনী গোপার সিদ্ধার্থ? সিদ্ধার্থ বিস্মৃত এক পূর্বজন্মের নাম যেন। আমি আজ ত্রিকালজয়ী বুদ্ধ। না, মহানির্বাণের পথের দিশারি মহিমময় বুদ্ধদেব। সেই পরিত্যক্তা কিশোরী বধূর কেউ নয়। তাকে একটুও চিনি না আমি। তার প্রতি বিন্দুমাত্র আসক্তি নেই আমার। ফিরে যাও, ফিরে যাও হে অপরিচিত আগন্তুক। কি বলছো গোপা? এতটাই বিস্মরণ? তুমি আমাকে চেনো না? আমি চিনতাম, চিনতাম রাজবেশধারী এক সুদর্শন যুবা, প্রেম ঘন যার চোখের তারায় নিজের প্রতিবিম্ব দেখে লাজ রক্তিম হতো আমার আনন। সে ছিল গোপার গোপন ঐশ্বর্য, তার নারীত্বের নিজস্ব অহংকার। না, এই গৈরিক বসন আর মুণ্ডিত মস্তক প্রজ্ঞাবান সৌম্য ঋষি শত সহস্র জনতার শ্রদ্ধাভাজন হলেও সে আমার কেউ নয়। তুমি কি আমার আগমন সংবাদ পাওনি? পেয়েছিলাম। সকলে সমস্বরে বলেছে, চলো গোপা, তোমার জীবন দেবতা ফিরে এসেছে আবার তোমারই মোহিনী আকর্ষণে। স্বচক্ষে দেখে এসো কি অপরূপ দিব্যকান্তি ধারণ করেছে আজ আমাদের রাজকুমার। তবু এলে না তুমি। এত অভিমান! কি আশ্চর্য এই জীবন! না,
কারো কথাই টলাতে পারিনি আমার বুকের নিস্পৃহ পাথর। কারণ আমি জানি এক মধুমাখা রূপসী রাতে যে আমাকে জীর্ণ বস্ত্রের মতো ফেলে গিয়েছিল চরম অবহেলায়, সে আর কোনো দিন ফিরে আসবে না এই যুগল জীবনের দাম্পত্য শয্যায়। সন্ন্যাসীর জন্য ফুলের বাসর নয় গোপা, ত্যাগব্রতী ভিক্ষুর আছে শুধু তৃণশয্যা। সন্ন্যাসীকে অতিক্রম করতে হয় ব্যক্তি সুখের সমস্ত অবরোধ। সন্ন্যাসী? হুঁ, সন্ন্যাসীর নিরীহ নিরামিষ উপদেশে কি হবে আমার? আমি চাই শুধু তাকেই ফিরে পেতে যে ছিল শুধু আমারই দ্বৈত, আমার প্রেমাকাঙ্ক্ষী স্বামী, আমার গর্ভজাত রাহুলের স্নেহময় পিতা। এ জীবনে তার সম্ভব নয় গোপা। সমুদ্র মোহনা থেকে জলস্রোত যত ইচ্ছে করুক, তবু আর ফিরতে পারে না কোনো দিন তার পার্বত্য উৎসে। জানি আমার বাসনায় মাধবীলতায় ফুল ফুটবে না আর, তথাপি সেজন্য আমি অভিযোগ জানাতে যাইনি কারো দরবারে। আমার সিদ্ধার্থ শুধু আমার একারই থাক, বসে থাক চিরদিন আমার বুকের মাঝখানের রাজসিংহাসনে। তবু শুনে রাখো হে সন্ন্যাসী, করুণা ঘন কোনো মৈত্রেয় বুদ্ধের চরণাশ্রিতা হব না কখনো। সেই শেষ মিলিত রাত্রির বিচ্ছেদ বেদনা এখনো ঘুচেনি তোমার? যে নিশীথে রাজপ্রাসাদের বন্দিশালা ভেঙে ফেলে অনন্ত জীবনের সন্ধানে পাড়ি দিয়েছিলাম অপরিচিত বিস্তীর্ণ বিশ্বে, তার বিষাদ মাখা তিক্ত স্মৃতির আধার এখনো তোমায় ঘিরে আছে গোপা? কেন থাকবে না ঘিরে? গোপা চেয়েছিল তার সিদ্ধার্থের নিবিড় আলিঙ্গনে সমস্ত তনু মন পরম নির্ভরতায় সঁপে দিতে। সন্ন্যাসী, তুমি তার বিশ্বাসের মর্যাদা রাখনি, তাই সদ্যজাত পুত্র আর তার সরলা জননীকে ফেলে ভীরু তস্করের মতো পালাতে তোমার বিবেকে একটুও বাঁধেনি সেদিন। ছি রাজপুত্র, ছি! রাজশাসনের বিশাল আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর কিছু আছে মানব জীবনে গোপা। আছে আর্তদুর্গত জাতিভেদ জর্জরিত দলিত জনের মুক্ত জীবনের স্বপ্ন। আছে রোগ শোক জরা মৃত্যুর যন্ত্রণাময় কালচক্র থেকে মহানিষ্ক্রমণের পথসন্ধানের প্রয়োজন। অন্তহীন আকাশ তাই তার গভীর রহস্যময়তার হাতছানি দেয়। নীল নক্ষত্রেরা মানুষকে অবিরত ডেকে যায় গোপা। সেই দুরাগত আহ্বানে সাড়া দিয়েই বেরিয়েছিলাম আমি রাজসিক প্রমোদের সমস্ত আয়োজন ছেড়ে দুঃখ বরণের দুর্গম দুস্তর পথে। বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি পার্থিব সুখ, ছেড়েছি অক্লেশে ব্যক্তিগত কামনা বাসনা। যে বহুজনের হিতের জন্য তুমি ব্যক্তিগত সুখ আর পার্থিব কামনা বিসর্জন দিয়েছিলে, তার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না? এক কিশোরী বধূর সাংসারিক আকাঙ্ক্ষা কি এতটাই মূল্যহীন যে তাকে অনায়াসে উপেক্ষা করা যায়? শুধু এই নিরাবয়ব কাল্পনিক জনসমষ্টির অলিক হিতকথা এই মোহময় কণ্ঠস্বরে উচ্চারণ করে? শান্ত হও গোপা, গভীরতম দুঃখকেও সংযত করতে শেখো। কিসের সংযম? তুমি বা কি পেয়েছ এই চিরবাসে এই অনাহার ক্লিষ্ট জীবনে? যে কোনো মহৎ ব্রতই ব্যক্তির আত্মসুখ বিসর্জন চায় গোপা। দলিত মানুষের চোখের জল মোচাতে তাই আগে ছাড়তে হয় রাজপোশাক। শুধু কি তোমারই সুখ?
আমাদের নয়, জগতের প্রতি মহৎ কর্তব্য পালন করছো তুমি। বিনিময়ে পরিবার পরিজনকে করেছো সন্ন্যাসী তুমি নিষ্ঠুর প্রবঞ্চনা। জানি, জানি, এই একই অভিযোগ বার শুনতে হবে তাদের, যারা অন্যের দুঃখের ভার স্বেচ্ছায় নেবে কাঁধে। সর্বত্রই একই মাত্রায় বিশ্বস্ত থাকতে দেয় না জীবন। তুমি আপন পরিবারের সুবৃদ্ধির জন্য আকণ্ঠ ডুবে থাকবে শুধু ব্যক্তিগত স্বার্থের পাকে, তারপরেও তুমি মানুষের প্রতি, জগতের প্রতি দায়বদ্ধ থাকবে। এতখানি সময় দেয় না পৃথিবী। এ এক সমাধানহীন আশ্চর্য প্রহেলিকা গোপা। বহুজন হিতায়ও সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সুখ শান্তির সমস্ত বাসনা সমূহ। কি হবে আমার এসব অসার বাগাড়ম্বর শুনে? কোনো সান্ত্বনা নেই এই জটিল তর্কের। আজ অথবা আগামী কোনো যুগে কিংবা যুগান্তরে যে অগ্রগামী মানুষ তার শোণিত স্পন্দনে অনুভব করবে মহত্বের কোনো কর্তব্যের আহ্বান, লক্ষ জনের দুঃখ মোচনের অঙ্গীকারে স্বেচ্ছায় আবদ্ধ হবে যে জন, তাকে পেরিয়ে যেতেই হবে নিজস্ব গৃহস্থালির গণ্ডি, সংসারের সংকীর্ণ সীমানা। তার পরিজনকে বঞ্চিত করেই তাকে মেটাতে হবে জন্মদাত্রী ধরিত্রীর ঋণ। এটাই তার ললাট লিখন গোপা, এই তার অনিবার্য নিয়তি। সমস্ত জগৎ তার জয়ধ্বনি দিলেও অভিযোগের তর্জনী তার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়তই। হ্যাঁ, তাই হবে। কেননা তোমার ত্যাগের মহিমায় আজ আলোকিত হয়েছে বিশ্বভুবন। কিন্তু বলতে পারো, আমার ত্যাগের কথা লেখা হবে কোন ত্রিপিটকে? এক উদ্ভিন্ন যৌবনা বধূর অশ্রু সজল নিঃসঙ্গ বেদনা, আর এক অবোধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হবার যন্ত্রণা চিরদিন কি ঢাকা থাকবে তোমার জয়ধ্বনিতে? আমি আশীর্বাদ করি গোপা, উত্তীর্ণ হও তুমি সমস্ত বিষাদ থেকে, দুঃখ বোধ থেকে। না, প্রণত মস্তকে হাত রেখে সন্ন্যাসীর স্বস্তি বচনে কোনো শূন্যতা ঘোচে না আমার। যে হাত স্বামীর নয়, তথাগত বুদ্ধের, তাতে কোনো মধুময় স্পর্শ নেই আর। ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, এই অবসন্ন বিধ্বস্ত জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও তুমি, নবধর্ম সম্প্রচারে দেশে দেশে ইচ্ছা মতো সমস্ত মোহিত বিশ্ব আনুগত্যের পুষ্পাঞ্জলি দিক তোমার শ্রীচরণে। তবু তুমি আর গোপার কেউ নও। তুমি তুমি সুজাতার বুদ্ধ হতেই পারো, কিন্তু গোপার সিদ্ধার্থ তুমি নও।